এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি রাখি আর তোমরা দেখছো আমার চ্যানেল মিস কিউরিয়াস। সো আজকে থেকে আমি ভাবলাম যে তোমাদের সাথে আমি ডেলি ব্লগ শেয়ার করবো। আগে শেয়ার করতাম, বাট অনেক দিন হয়েছে আমি শেয়ার করি না, মানে আমার ভিডিও শ্যুট করাই হয় না। যত ভাবি করবো কিছুতেই হয়ে উঠছে না। তো ভাবলাম কেননা এখন থেকে একটু স্টার্ট করি, চেষ্টা করবো রেগুলার দেওয়ার, না হলেও একদিন দুদিন অন্তর অন্তর দিতেই থাকবো। তো এখন বাজে সকাল 7টা, 7:30টার মধ্যে বাজে। তো আমি রেডি হয়েছিলাম জিমে যাবো বলে, বাট আমার যেহেতু 8:30টার সময় বাড়ি থেকে বেরোতে হবে, কৃষ্ণনগর যেতে হবে, আমার এক্সাম রয়েছে। তো জিম থেকে এসে রেডি হয়ে আবার যাওয়াটা একটু একটু ঝামেলার হয়ে যায়। তো সেই জন্য আর যাইনি। আমি বাড়িতেই কিছু ওয়ার্কআউট করে নিয়েছি 45 মিনিটের মতো। তো বাড়িতে ওয়ার্কআউট করে নিয়েছি। আর এখন আমি এই যে জল নিয়ে বসে পড়েছি, একটু জল খাবো, তারপর ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর একটু খাবার দাবার বানিয়ে মানে টিফিন প্যাক করে চলে যাবো ইউনিভার্সিটি। তো আজকে সারাদিন আমি কী কী করছি তো সেই ভিডিওই তোমাদের সাথে তো শেয়ার করবো, আর সব কিছু শেয়ার করবো। চলো তাহলে দেখতে থাকো। তো আমি এখন যাই, স্নান করে আসি, দেখা হচ্ছে একটু পরে। সো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি ইউনিভার্সিটি যাওয়ার জন্য। স্নান টান করে একদম মেকআপ তো কিছুই না, জাস্ট রেডি হয়ে গেছি, মানে একদম প্রপারলি রেডি হয়ে গেছি। তো তারপর হচ্ছে এখন যাব ব্রেকফাস্ট তৈরি করতে, আর হচ্ছে লাঞ্চ প্যাক করবো, তারপর বেরিয়ে যাব। তো চলো তাহলে এখন দেখা যাক যে ব্রেকফাস্টে কিনে নিই আর লাঞ্চে কিনি। এখানে আমার পাউরুটি সেদ্ধ দিয়ে দিয়েছে, এইদিকে চা হচ্ছে, আর এইদিকে তালের শাক আর কি জাল দেওয়া হচ্ছে, কারণ আজকে রাতে তালের বড়া তৈরি করা হবে। যদিও আমি খাবো না, বিকজ আই এম অন ডায়েট। যাই হোক, তো এখানে আমি রুটি দিয়ে ডিম টোস্ট বানিয়ে নেবো ব্রেকফাস্টের জন্য। অবভিয়াসলি সকালবেলা খাবো না, মানে এখন খাবো না, ওই একদম ইউনিভার্সিটি দিয়েই ব্রেকফাস্ট করবো, আর লাঞ্চ টাইমে লাঞ্চ করবো। কারণ আমি ইউনিভার্সিটি ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগেই বসে যাবো, তখনই আমি ব্রেকফাস্ট করবো। আর এখন কারণ বানিয়ে নিয়ে যাচ্ছি, আর এত সকালে কিছু খাওয়া মানে খেতে পারি না, মাত্র 8টা বাজে, 8টার সময় খেয়ে সম্ভব না, তারপরে গিয়েই খাবো। চলো তাহলে ব্রেকফাস্ট বানানো যায়। সো আমি এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমি দেখতেই পাচ্ছ, আমি নিজেকে দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। রাস্তাঘাটে বেরোলে আমি এরকমই করি, আর শুধু মোবাইলে দেখবো যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, যদিও একটু করে আমার পাগলের মতো হয়ে যায়। আমি মনীষা তো অল টাইম লেট, জানিসই। এ রিম্পা তাকা একটু, আমরা এখন স্টেশনে। কি হয়েছে? এই যে আমাদের সুন্দরী চলে এসছে। হাই, হ্যালো। প্রিপারেশন কেমন আছে? বলা আমি আছি কিন্তু তোর পাশে। ইন্টারনালের জন্য আর কি প্রিপারেশন? হ্যাঁ, ইন্টারনালের জন্য আর কি প্রিপারেশন বল? হবে তো মেইন আসছে আমাদের সেলিব্রিটি, যার জন্য আমরা সবাই ওয়েট করি। ট্রেনও তার জন্য ওয়েট করে, ট্রেন পর্যন্ত তার জন্য লেট করে। কেন গামছা নিয়ে? তুই গামছা নিয়ে এসছিস নাকি? মনীষা প্রিপারেশন কেমন আজকে? হ্যাঁ একদম, এই কারণে আমি ডেলি ব্লগার না, এইভাবে দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হয়। আমাদের বিবাদী বাগ না, কথাই বলে না, কখন কার কি বিপদ চলে আসে কেউ বলতে পারে না। তো সেটা আমার ট্রেনে যাওয়ার সময় হঠাৎ করে গোপাঙ্গনা খুব অসুস্থ ফিল করে, আর তারপর তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং আমরা তাকে হাসপাতালে ভর্তি করতে বাধ্য হই। আমাদের ইন্টারনাল এক্সাম ছিল, কিন্তু আমরা সেটা অ্যাটেন্ড করতে পারিনি কেউ।
আমরা পরে সেকেন্ড হাফে ইউনিভার্সিটি গিয়েছিলাম, কারণ সারাটা দিন ওর সাথে ছিলাম। আমার অবস্থা খুবই খারাপ ছিল, ডাক্তারের কাছে ছোটাছুটি করতে হয়েছে, ভর্তি করতে হয়েছে। আর তারপরে আমরা ইউনিভার্সিটিতে এসে যখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তারপর আমরা একটু নিজেদের রিফ্রেশ ফিল করার জন্য একটু হাসি মজা করে নিচ্ছিলাম স্যারের ক্লাসের মধ্যেই। যদিও স্যার এগুলো বুঝতে পারেননি, আমরা নিজেরাই মজাগুলো করছিলাম। আর এদিকে স্যার তো ক্লাস করাচ্ছিল, স্যারের ক্লাসও শুনছিলাম। আর সেকেন্ড হাফে এসে আমরা আমাদের এক্সামটা দিয়েছিলাম, কারণ ফার্স্ট হাফে আমরা এক্সামটা দিতে পারিনি। স্যারকে ফোন করে আমরা জানিয়ে দিয়েছিলাম যে স্যার এরকম প্রবলেম হচ্ছে, তাই স্যার আমাদের অ্যালাউ করেছিল। গুড মর্নিং। তো তোমরা হঠাৎ ভাবছো হঠাৎ সকালবেলা কী করে চলে আসলো। তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং ব্লগ। তো আমি আগের দিন ব্লগটা কমপ্লিট করতে পারিনি, তো তারপর ভাবলাম যে কেননা একটা উইকলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি জিমের উদ্দেশ্যে। সকাল 6:30টায় বেরিয়েছিলাম, 6টার সময় বেরিয়েছিলাম। আর সায়নী দেখো, এটা প্রত্যেক দিনের কাজ, সাইকেলগুলোকে যেন ঠিকঠাকভাবে রাখে। কারণ যেসব কিছু কিছু স্টুডেন্ট এখানে পড়তে আসে, তারা সাইকেলগুলো এইভাবে রাখে যে একটা গাড়ি রাখার জায়গাটা ওরা প্যাকটা করে দেয়, তো সেই জায়গাটাও আমাদের পরে সরাতে হয়। যাই হোক, এখানে আমি জিমে চলে এসেছি। আর জিমে এসে ব্যায়াম করছিলাম। অনেকগুলো ব্যায়ামই আমি করেছি, অনেক ব্যায়ামই আমরা প্রত্যেক দিন করি, কিন্তু এখানে আমি 2টো ব্যায়াম তোমাদের সাথে শেয়ার করছি। পরে কখনো আবার অনেকগুলো পরে কখনো একটা র্যান্ডম একটা প্রপার ব্লগ ব্যায়ামের ভিডিও শেয়ার করব। তো যাই হোক, আমি তারপর বাড়ি এসে রেডি হয়ে তাড়াতাড়ি করে ইউনিভার্সিটির জন্য বেরিয়ে পড়েছি। তো যেদিন না খেয়ে এসেছিলাম আমি বাড়ি থেকে, আর বাইরে থেকে বেশি কিছু খেতেও পারবো না, সেই জন্য আমি এখানে একটা চিড়ে ভাজা কিনে নিয়েছিলাম 5 টাকা দিয়ে, যেটা আমার খেতেও ভালো লাগে। আর এটা খেয়েও কোনো গিল্ট ফিল হয় না আমার, তো সেই জন্য এটাই খাই। আর এখানে আমি রিম্পাকে জিজ্ঞাসা করছিলাম যে খাবে কি না, রিম্পা তো বলছিল যে না, খাবে না। তো তারপর এখানে এই ব্যাগগুলো দেখতে পাচ্ছি, এই ব্যাগগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমার জন্য না, আমার মায়ের জন্য আর কি। ওখানে মায়ের জন্য ভাবছিলাম যে নেব, কিন্তু আমি তারপর ভাবলাম যে না, থাক। এখন আমরা টিফিন করে নিয়েছি, এখন আমরা সবাই এসে একটু রিলস বানাবো, একটু ভিডিও করব, তো একটু ফটোশ্যুট করবো। তো সেই জন্য আমরা এখন বাইরে এসেছি। তো এখানে আমরা হচ্ছে গিয়ে ভিডিও করবো। এই যে আমাদের সব নায়িকাগুলো, তো আমাদের হ্যাঁ এটা ঠিক, এখানে লোকেশন খুব ভালো, এখানে শুধু স্বর্গের হাওয়া বইছে। দেখ তোরা কেউ স্বর্গে আসতে চাস? দেখ সিরিয়াসলি স্বর্গের স্বর্গের হাওয়া, স্বর্গে চলে যাবে দিক দিয়ে, দেখাই না স্বর্গের ওই রকম লাগছে সিরিয়াসলি। প্রচন্ড গরম। আমি র্যান্ডমলি ভিডিও করছি, আমি জানি আমি বেশি শুট নিতে পারছি। এখানে চলছে আমাদের ফটোশ্যুট, অ্যাস্থেটিক ফটোশ্যুট। আর এই যে আমাদের ক্যামেরা ওমেন, একদম বাহ বাহ। দেখি ভালো এসছে, দেখতে পাচ্ছি। দেখি মনীষা, বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন এই স্বর্গের রাস্তায় ছবি তুলতে? কথা বলতে হবে, কথাই বলতে হবে। আমি এতক্ষণ কথা বলে যাবে না, কিন্তু এখানে চলতে চলতে কত কি যে করতে হয় তার প্রমাণ। ম্যাম ক্লাসে চলে এসে, চল। দেখো এটা হচ্ছে আমাদের ভুতুড়ে ইউনিভার্সিটি। ওই যে সাথী সাথী, আমাদের ভুতুড়ে ইউনিভার্সিটি, যেখানে শুধু অন্ধকার থাকে আর কি। বাড়ি যাও, শুধু আড্ডা। আমাদের ক্লাস কমপ্লিট, আমাদের ছুটি হয়ে গেছে, কিন্তু আমরা বাড়ি যাব না এখন। আমরা যাব ঘুরতে, যাবো একটু মেবি একটু চা করে যাবো, চা খেতে। আমি তো খাবো না, ওরা যাবে, একটু যাবো, ছবি তুলবো, মজা করবো। এই যা আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, হয়তো এই টাইমটা যাওয়া যেত না আমাদের, কারণ আমাদের ট্রেনের টাইম থাকে। তো আজকে অনেক আগে, 1 ঘন্টা আগে 4টে করে ধরবো। আচ্ছা যা,
আমাদের অনেক আগে ছেড়ে দিয়েছে। হ্যাঁ 4:20। এখন বাকিরা গেছে রেডি হতে, সাজবে, ফেস ওয়াশ করতে গেছে, আর আমি বসে আছি। তাই ভাবলাম একটু ভয়েস দিয়ে নিই। মনীষা গেছে ফেস ওয়াশ করতে, মৌবনি গেছে টয়লেটে। তো ওরা সব রেডি হবে এখন, তারপরে বেরোবো। যাবো কোথায় যাবো রে? হ্যাঁ, তাই জন্য আমাদের মনীষা রানী এখন মেকআপ করে রেডি হয়ে যাচ্ছে। বল, একদমই নয় মেকআপ। আর আমার স্বরূপ নেই, আমার পরিচয় নেই। আমার ক্লিপটা দিবি তো, ফুটো যাবি ঘুরতে। আমাদের একটা ডান্স পারফরমেন্স আছে, এখন আমরা নাচ করতে যাবো। আমাদের এখন নাচ আছে। লিপস্টিক দিয়ে আমাকে কি কি এনেছিস? এটা আছে, এটা আছে, কি আছে? আরে না, ওরে বাপরে, কি কি এনেছিস? দিদি আমাকে ফোন কর। আমাদের মনীষা রানীর কাছে সবকিছু থাকে। ঠিক এইভাবে পাউডার নেবে আর লিপস্টিকটাকে এইভাবে ম্যাট করবে। ম্যাট লিপস্টিক টিউটোরিয়াল। আর কি দিদি কি ফেস ওয়াশ। সো স্কিন প্রবলেম আছে যার তাদের জন্য বলছি, এটা কি ডার্মাডিউ ফেস ওয়াশ ইউজ করুন আর মুখের সব পিম্পলগুলো থেকে দূরে থাকুন। হ্যাঁ ঠিক আছে। তারপর এটা কি? হোয়াট ইজ দিস? এটা সিঁদুর। দিস ইজ সিঁদুর। দিস ইজ সিঁদুর করুন। আংটি, এই আংটি। এই মনীষা একটা ছবি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা এখন যাব হচ্ছে গিয়ে চা করে, না তো আমরা চা করে যাবো। সবাই রেডি হয়ে নিয়েছি। যাই এই যে আমরা এখন 4 জন, আমাদের 4 জন গ্রুপ। এই যে আরেকজন আমাদের সেলিব্রিটি আগে আগে যায়, যে আমাদের নায়িকা। আর ইনি হচ্ছে আমাদের দিদি, আমাদের ভালোবাসা, মাঝে মাঝে চা করে খাওয়ায়। হ্যাঁ, ব্লগ বানাচ্ছি ইউটিউবে, আমাদের মাঝে মাঝে চা করে খাওয়ায়, ভালো লাগে। টাটা টাটা টাটা। মনীষা কি সুন্দর ফুল না। আমরা এখন এসে চা করে, আমরা অর্ডার করেছি এলাইচি চা। এখানে সব কটা ডাইট করে, কেউ কিছু খাবে না, চা খাবে শুধু। ক্রিসমাস হয়ে গেছে, এটা ব্লেসফুল। আর আমরা হচ্ছে গিয়ে ভগবানের লেনদেন, ভগবান বেশি বেশি করে দিয়েছে আমাদের। আমি যে হারে খাই ভাই, আমি ওটাই তো বলছি যে তোরা ব্লেসফুল, যাই খাস না কেন কিচ্ছু হয় না। এখানেও হচ্ছে ফটোশুট। আমিও তুলবো। बुरा मत कहो, बुरा मत कहो, बुरा मत सुनो, बुरा मत देखो। সাদা সাদা হ্যাঁ মনীষা। আমরা এখনো চলে এসেছি শপিং করতে। আর আমাদের এই দেন না সিরিয়াসলি, এই যে আমরা এখন কিডস কালেকশন আছে। কিড কালেকশনে কিড কালেকশন থেকে নিচ্ছে সারেন। তোরা কি স্কলারশিপের টাকা পেয়ে শুধু এইভাবে বেরোচ্ছিস শপিং করে? ওপরে চল, কি নিচ্ছিস? এখন যদি আমার কিছু পছন্দ হয়ে যায়
চল আমিও কিছু শপিং করি, আমাকে ধর। হ্যাঁ নিচে আছে, আমি তখনই তোকে খুঁজছিলাম। হবে চল চল আগে মনীষাটা দেখে আসি, তারপরে আমাদের একদম ফর্মাল কালার। এই যে শুধু শপিং করে স্কলারশিপের টাকায়। আর এখানে ওরা সবাই শপিং করছিল, আমি আর কি করব, কারণ আমার তো আর শপিং করার নেই। আর আমি আগে থেকে কিছু প্ল্যানও করিনি, সেই জন্য আমার কাছে টাকাও ছিল না, তো সেই জন্য শপিং টপিং কিছু করবো না। তাই ভাবলাম যে আমি কেননা ভিডিওগুলোই করে নিই। তো ওরা এত দেখছে কি বলবো। অ্যাকচুয়ালি আমারও মনে হচ্ছিল যে আমি শপিং করেই নিই, ভাবলেই মানে চাইলেই করতে পারতাম, বাট আমি ট্রাই করিনি, থাক পরে কখনো করব। আমরা এখন চাকদায় আছি, বাড়ি ফিরছি। প্রচন্ড বৃষ্টি হয়েছে কৃষ্ণনগরে, আমরা ভিজে গেছি, কিন্তু এখানে সেটা কমই হয়েছে চাকদায়। হ্যাঁ মনে হয় কম হয়েছে, না তো জল জমে যাওয়ার কথা। তো এভরিওয়ান, এটা হচ্ছে নেক্সট মর্নিং। তো আজ এখন বাজে সকাল 7:30। তো আমি সকাল 6টা থেকে রেডি হয়ে রয়েছি একটু জিমে যাবো বলে, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, যার জন্য আমি বেরোতে পারছি না। আমি ভাবছি বাড়িতে ওয়ার্কআউট করবো, কিন্তু এত সুন্দর ওয়েদার, সে মনটাও চাইছে না যে বাড়িতে একটু ওয়ার্কআউট করি। ভাবছি যে করবো একটু পরে, একটু হালকা পাতলা একটু ওয়ার্কআউট করে নেবো। আর আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভাবছি আজকে একটু খিচুড়ি হলে কেমন হয়। সেই জন্য মা অলরেডি বলে দিয়েছে যে আজকে একটু খিচুড়ি রান্না কর। সত্যি যা ওয়েদার, এই ওয়েদারে খিচুড়ি খেতে যে লাগবে না, সিরিয়াসলি। ভাবছি বৃষ্টিটা যেন না থামে, আমি একটু ভিজবো, যখন স্নান করবো সেই টাইমটা একটু ভিজবো, যাতে বৃষ্টির মধ্যে ভিজতে পারি, সেই আশা করছি বৃষ্টি যেন এখন না থামে। তো এখন একটু ওয়ার্কআউট করবো, ওয়ার্কআউট করে তারপর হচ্ছে গিয়ে কী বলে স্নান করে তারপর রান্না বান্না করবো, মানে হচ্ছে গিয়ে মার সাথে একটু খিচুড়ি রান্না করবো, দেখি। একবার যখন বলেছি খিচুড়ি রান্না করব, তখন খিচুড়ি তো রান্না করতেই হবেই। তো সেই জন্য সকাল সকাল মানে খিচুড়িটা রান্না করে ফেলেছি। আমি আমার বান্ধবীকে ফোন করে আবার জিজ্ঞাসা করছি তোরা কী রান্না করছিস, বলছে আমারও খিচুড়ি হবে, কিন্তু ওটা দুপুরবেলায় হবে। তো সেই জন্য আর আমারটা সকালবেলায় হয়েছে খিচুড়ি, কারণ দুপুরে আমি বাড়িতে থাকবো না। তো সেই জন্য আমি সকালবেলায় খিচুড়িটা করে নিয়েছি, মা বলে দিয়েছে কীভাবে করতে হয়, আমি পুরোটা নিজের মতো করে নিয়েছি। আর ঘি দেওয়ার পর তো খিচুড়ি মানে পুরো স্মেলটাই পাল্টে গেছে। আর সত্যি কথা বলতে গোবিন্দভোগ চালের খিচুড়ি এত ভালো লাগে, এত সুন্দর স্মেল আসে খিচুড়িতে, যা ভাবনার বাইরে। দেখো শুধু খিচুড়ি বললে তো হবে না, খিচুড়ির সাথে কিছু ভাজাভুজি দরকার হয়, তাই না? সবাই অনেকেই খিচুড়ির সাথে মাছ ভাজা, কত রকমের ভাজা খায়, কিন্তু মাছ তো আমার কাছে ছিল না। তো কী করবো, ভাবলাম যে বেগুন ভাজা করা যাবে। গাছেরই বেগুন ছিল, সেই বেগুনটা ভাজা করেছি। তারপর করলাম ডিম ভাজা। শুধু বেগুন ভাজা দিয়ে তো খাওয়া যাবে না, ডিম ভাজা করলাম। ডিম ভাজার পর কী করবো, সাথে কিন্তু আলু ভাজাও ছিল, আবার গোল গোল করে আলু ভাজাও করেছিলাম। তারপর লাস্টলি যেটা না করলেই নয়, সেটা তো আমার মোস্ট ফেভারিট, সেটা হচ্ছে পাঁপড় ভাজা। বাড়িতে পাঁপড় রাখা ছিল, আমি বললাম যে পাঁপড় ভাজা ছাড়া তো হবেই না। তো প্রচুর পাঁপড় ভেজে নিয়েছি। সত্যি কথা বলতে আমি যখন এখন ভয়েস রেকর্ড করছি, এখন আমার পাঁপড়গুলো দেখে মনে হচ্ছে আমি ভেজে খাই, কারণ পাঁপড় খেতে, এই পাঁপড়গুলো খেতে আমার এত ভালো লাগে যে ভাবনার বাইরে। আমি এখন দেখছি, আমার এখনই মনে হচ্ছে যে পাঁপড়গুলো ভেজে আমি আবার খাই। তো এই হচ্ছে দেখো সব ভাজার প্লেট রয়েছে, মানে প্লেটের মধ্যে কী কী রয়েছে, ডিম ভাজা রয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, 4 রকমের ভাজা করেছি আমি। তো আমি এখন প্লেটটাকে রেডি করে নিচ্ছি। আমি আমার প্লেটে খিচুড়িও অ্যাড করে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা বেগুন ভাজা, তারপর দিয়ে দিলাম আলু ভাজা, আর তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে কি পাঁপড় ভাজা। ব্যাস আমি তারপর এভরিওয়ান, আমার ব্রেকফাস্ট তো হয়ে গেছে। ব্রেকফাস্টেও দেখেছোই যে খিচুড়ি আজকে বৃষ্টি হয়েছে, খিচুড়ি এখনও বৃষ্টি হচ্ছে, লিটারালি এখনও বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আজকে আমার জিমও হয়নি, ওয়ার্কআউটও হয়নি, আর বৃষ্টির কারণে আজকে আমার ডায়েটটাও পুরো গেছে, কারণ সকাল সকালে আমি খেয়ে নিয়েছি এক থালা পুরো খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম ভাজা, তারপর বেগুন ভাজা, আলু ভাজা সব খেয়ে নিয়েছি। তো দুপুরে আর কিছু খাওয়া হবে না, কারণ হচ্ছে আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে একটু পার্লারে, মানে আমি নেল এক্সটেনশনের কোর্সে শুরু করেছি, তো সেখানে যাব এখন। তো সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে আমি এখন ওখানেই বেরোচ্ছি। তো ওখানে গিয়ে কী করছি না করছি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করতে, আই হোপ তোমাদের ভালো লাগবে। মানে ওখানে আমার আজকে 3 না, একটা গেল, 2, 3টে, হ্যাঁ 4টে ক্লাস মেবি, ভুলে গেছি আমি। যাই হোক, হ্যাঁ 4টে ক্লাস। সো আজকের 4 নম্বর ক্লাস। তো সেখানে গিয়ে আমি আজকে আরও কত কি শিখবো, তো ওখানে সেই জন্য যাচ্ছি। এখন বাজে হচ্ছে গিয়ে 12:30। আমাকে 12:30টার মধ্যেই পৌঁছাতে বলেছিল, একটু লেট হয়, তো সেই জন্য আমি ওখানে যাচ্ছি। যেহেতু বৃষ্টি পড়ছে, আমি স্কুটি নিয়ে যাবো না, আমি পাবলিক
সে মানে কী বলে ওটাকে, আমি এখন টেকার বা ম্যাজিক কিছু ধরে চলে যাবো। সো তাহলে চলো যাওয়া যাক, মানে এখানে লেট না করে আর কিছু, মানে লেট করে তো কোনো লাভ নেই। এখনও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, একটু আলো আলো আছে কিন্তু বৃষ্টি হচ্ছে। চলো তাহলে যাওয়া যাক। সো আমি এখন বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি, এখন যাবো একটু দোকানে যাবো ভেবেছিলাম যে রাস্তা থেকে চলে যাবো, কিন্তু দোকানে যেতে হবে ছাতাটা চেঞ্জ করতে। আমার ছাতাটা দাদা নিয়ে চলে গেছে দোকানে, আর কালো ছাতাটা রয়েছে, তো আমি কালো ছাতাটা নেবো না, আমি আমার নীল ছাতাটা নেবো। তো সেই জন্য আমি এখন যাচ্ছি দোকানে গিয়ে ছাতা চেঞ্জ করবো, তারপর ওখান থেকে যাবো মেন জায়গায়। ধরে এটাকে এই অ্যাঙ্গেল এরকম রেখে এই জায়গাটা একটু খানিকক্ষণ প্রেস করে রাখো। সবাইকে বলছি প্রেস করে না রাখলে কিন্তু উঠে যাবে। অন্তত কয়েক সেকেন্ড, 10 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড এভাবে প্রেস করে রাখতে হবে। 4 ঘন্টা ধরে বসে আছি আমরা, ফাইনালি কমপ্লিট হলো, আর এদের এখনো কমপ্লিট হয়নি। দেখাও একটু তোমাদেরটা, এই যে তোরটা দেখা, তোমারটা দেখা। বাহ, এই যে আমাদের ম্যাডাম বসে আছে, আমাদের নিজে বোর হয়ে গেছে, বলছে এবার বেরো। 4 ঘন্টা ধরে আমরা খুব সুন্দর কাজ করছে, প্রত্যেক খুব সুন্দর কাজ করছে। নেক্সট তো আরো অনেক ব্লগ আসবে, তখন দেখে নেব। হ্যাঁ, 4 ঘন্টা ধরে বসে বসে আমরা এই করছি, অনেক কাজ করেছি। এখন বাড়ি যাবো, সে 12:30 বেরিয়েছি, এখন বাজে 4:30। খাওয়া দাওয়া কিচ্ছু নেই, সবাই না খেয়ে বসে রয়েছে। এখন বাড়ি গিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। এখন বাজে হচ্ছে গিয়ে 5:45, আর আমি এখন খেতে বসছি। সেই সকাল 10টার সময় খেয়েছিলাম, তারপর থেকে পেটে আর কিছু করেনি। এখন খেতে বসছি, তারপর আর কিছু খাবো বলে মনেও হয় না। সুন্দর আছে বৃষ্টির দিন, দাদা বলছিল কিছু একটা বানাতে, দেখি রাত্রে বলে কিছু বানাতেও পারি, ঠিক নেই। তো আমি এখন খাওয়া দাওয়া করবো। আমি এখানে নিয়েছি, আজকে হয়েছে ভোলা মাছের, সর্ষে দিয়ে ভোলা মাছের তরকারি হয়েছে, মানে ভোলা মাছের ঝাল যেটা বলে আর কি। আর তাছাড়া ডাল হয়েছে, আমি আগে এটা দিয়ে খাবো, পরে ভালো লাগে ডাল নেবো, আগে এটা দিয়েই খেয়ে নেবো।